ছবি নেন ভাই এটা ক্লিয়ার রাখেন না। আপনি ছবি নিতে ওই সাইডে যেতেন, আমরা এই সাইডে লাইন গিয়ে ছবি কোনো হট্টগোল নাই, কোনো হট্টগোল হবে না। লক্ষ্মীপুরের মানুষ ভয়াবহ বন্যার কবলে। বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরামর্শ দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের পাশে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে। আমরা অসহায়ত্বের কথা জানি, ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এটা আসলে স্বাভাবিক বৃষ্টির পানি না, ঢলের পানি ভারত থেকে এসেছে। যাই হোক, এই পরিস্থিতিকে আমরা মোকাবেলা করছি। অতীতেও এই দেশে অনেক দুঃশাসন হয়েছিল, অত্যাচার নির্যাতন হয়েছিল, ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসক কর্তৃক আমাদের অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, মামলার শিকার আমরা হয়েছি। সেই পরিস্থিতিকে আমরা মোকাবেলা করেছি। এখন এই মুহূর্তে আমাদের কাজ একটাই, নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেখেন, বন্যা ভয়াবহ হলো, সবার মুখে কিন্তু একটু হাসি আছে। হাসিটা কেন? যে আমি এখন চলতে পারতেছি, ফিরতে পারতেছি, মন খুলে কথা বলতে পারতেছি, যেটা পারতাম না। আজকে যদি এই মুহূর্তে হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতো, এইভাবে ত্রাণ কি বিতরণ করতে পারতেন? লুটপাট করতো, অত্যাচার করতো, আর ওই বিদেশে পাচার করে দিত টাকা পয়সা, আর তাহলে বাড়ি ঘরেই সব বেশি বলাই কারণ দিত না। ওই পরিবেশ তো না, এই জন্য মুখে হাসি। প্রচুর টান আসতেছে, সবাই পাইতেছে। এটাই তো আমরা চাইছিলাম। এখন আরেকটা চাওয়া পাওয়া যে একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশটা যদি আমরা পাইতে হয়, আরো কিছু ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধরতে হবে। আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। আওয়ামী লীগ যে কাজ করছে, বিএনপি কাজ করতে পারে না। সুতরাং আমরা সবাই সতর্ক, কোন চাঁদাবাজি, টাউডারি, বাটপারি বিএনপির আমল হবে না। খবরদার, এটা কিন্তু অক্ষর অক্ষরে মানতে হবে। আওয়ামী লীগের শাসন আর বিএনপির শাসনের মধ্যে পার্থক্য আছে। বিএনপি এখনো ক্ষমতা আসে নাই, আসার জন্য পরিবেশ তৈরি করতে হবে। তার আগেই যদি বিএনপি নামে কেউ চাঁদাবাজি করে, শুধু বহিষ্কার করে দেব না, এবং মামলা দিয়ে ভিতরে ঢুকে দেব। বিএনপির নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এভাবে চেয়েছিলেন, ভবিষ্যতে তারেক রহমান এইভাবে চাইছেন, এবং বেগম খালেদা জিয়াও আমাদেরকে এই পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সার্বজনীন প্রচার দল কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর তথা রামগঞ্জের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ বিতরণের এই কর্মসূচি, উপস্থিত জাতীয় দলের প্রচার দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত সদস্যগণ উপস্থিত রয়েছেন। লক্ষ্মীপুর মাটির মানুষের নেতা, জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন আলী সহ সম্মানিত নেতৃবৃন্দ এখানে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান, সে ছাত্র দলেরও সাবেক সভাপতি ছিল। অত্যন্ত কর্মঠ এবং যোগ্য স্বেচ্ছাসেবক দলের নেতা, তারা আজকে আমরা
প্রচার দলের পক্ষ থেকে আপনাদের মাঝে, এই মা বোনদের মাঝে কেন হাজির হয়েছে আমাদের নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের দল অর্থাৎ বেগম খালেদা জিয়া তারেক রহমানের দল বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু আমরা সবসময় জনগণের অর্থাৎ আপনাদের পাশে থেকেছি। বিপদে আপদে, সুদিনে দুর্দিনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। সেজন্যই জনগণ তার কষ্ট যখন ভোগ করে, জনগণের এই কষ্ট লাঘবের জন্য আজকে প্রচার দলের আয়োজনে এই ত্রাণ বিতরণ। আপনাদের হয়তো সবাইকে সবার চাহিদা মেটানো যাবে না, কিন্তু সরকারের পাশাপাশি অন্যান্য মানুষ, বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনরা যেভাবে ত্রাণ নিয়ে এগিয়ে আসছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আগামী দিনে আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচির পরবর্তীতে পুনর্বাসনের কর্মসূচি যেটা চলবে, অর্থাৎ ত্রাণ পরবর্তীতে পুনর্বাসন, সেটি কিন্তু আমরা এইভাবেই আপনাদের পাশে থেকে এবং স্বেচ্ছাসেবক দল যেমন অন্য জায়গায় করেছে, সারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থাৎ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজারে করছে, প্রচার দল এরকম এই রামগঞ্জে তাদের সাধ্যমতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের এই উদ্যোগকে দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং আমরা আশা করব তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং জনগণের কষ্ট লাঘবের জন্য তারা তাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা সেটি নিয়ে আরো বেশি মানুষের কাছে যাবে, মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করবে। তাহলেই কেবল আগামী দিনে আপনারা যা চান, অর্থাৎ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতাসীন হবে, সেটির জন্য মানুষের মনকে জয়যুক্ত করতে হবে। কাজ দিয়ে কোনো অবস্থাতেই ভয় ভীতি কোনো কিছু না। মনে রাখতে হবে শহীদ জিয়া আমাদের আদর্শের জনক, দেশনেত্রী আমাদের নেত্রী এবং জনাব তারেক রহমান এই মুহূর্তে আমাদের আন্দোলন সংগ্রাম অধিক গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার নেতা। কাজেই আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খল থাকি, তাহলেই কেবল আর আগামী দিনে আপনাদের প্রিয় দল বিএনপি ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতাসীন হতে পারবে। আপনার আমার আরো কিছুদিন ত্যাগ স্বীকার করতে হবে। দুশৃঙ্খলা যারা করতে চায় তাদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে এবং নিজেরা ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রচার দলকে আমি আবারও আমাদের দলের পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আশা করি তারা তাদের এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে, যেখানে যখন যেটা প্রয়োজন সেই সাহায্য নিয়ে মানুষের পাশে দাঁড়াবে। আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।